শীতে ঠান্ডা পানি দিয়ে কাজ করতে কষ্ট হয়। শীতে বাসন ধুতে গেলে কিন্তু আমাদের হাতের অনেক ক্ষতি হয় এবং কষ্টও হয়, হাতও নষ্ট হয়ে যায়। তো কিভাবে হাতের স্পর্শ ছাড়াই আপনারা থালা বাসন ধোবেন? দেখুন আমি এই হাত দিয়ে এই স্টিলের মাজনি দিয়ে থালা বাসন ধুচ্ছি, এতে কিন্তু মেয়েদের হাত নষ্ট হয়ে যায়। তো যারা এই কাজগুলো করে না, হাতের অনেক ক্ষতি হয়ে যায়। তো তার জন্য একটি টিপস, আপনারা এভাবে বোতল কেটে নেবেন, কোনো রকম হাতের স্পর্শ ছাড়াই খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিতে পারবেন থালা বাসন। তো দেখুন আমি এখানে 250 ml বোতল নিয়েছি, আপনারা চাইলে বড় বোতলও নিতে পারেন। বড় বলতে এখানে 500 ml উপরে নিলে কিন্তু এটা সেট হবে না। এবার আমি যেটা করব, এই বোতলের যেই কর্কটা আছে বা মুখটা আছে, এটা আমি একটু ছিদ্র করে নিচ্ছি। তো ছিদ্র করে নেওয়ার পরে আমি এখানে এই স্টিলের স্ক্রাবারটি সেট করে নেব। তো তার জন্য এখানে আমি একটি সুতা ব্যবহার করেছি, আপনারা চাইলে কিন্তু পুরনো মাস্কের সাথে যে রাবারটা থাকে সেটাও নিতে পারেন। তো নেওয়ার পরে দেখুন আমি পুরনো মাস্কের সাথে যে রাবারটা থাকে সেটা কেটে নিয়েছি। নেওয়ার পরে আমি এই বোতলের ভিতরে এটা পরিয়ে দিচ্ছি। দেওয়ার পরে যেখানে আমি এর মুখটা ছিদ্র করেছিলাম ছিদ্রের ভিতরে দিয়ে দিলাম এবং এখানে একটি গিট লাগিয়ে দিব। তাহলে এখানে একটি মোটা গিট লাগালে এই ছিদ্রের ভেতর দিয়ে এই সুতাটা কিন্তু আর বের হবে না, সেক্ষেত্রে এটা ফিক্সড হয়ে থাকবে। তো দেখুন আমি অলরেডি এটা ঠিক করে নিয়েছি, আর নেওয়ার পরে এর মাথাও একটি গিট লাগিয়ে নিয়েছি। তো এবারে আমি কিভাবে থালা বাসন পরিষ্কার করব সেটা দেখে নিন। তো এখানে আমি একটি সসপ্যান নিয়েছি এবং এরপরে সামান্য একটু ভিম লিকুইড দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে আমি এটা দিয়ে ঘষে নিচ্ছি। দেখুন আমার হাত কিন্তু বোতলের উপরে আছে, কোনো রকম স্ক্রাবার কিন্তু স্পর্শ করছে না, আর কত সহজেই কিন্তু এর উপরে জমে থাকা কালচে ভাবটা উঠে যাচ্ছে। তো দেখুন আমার হাত কিন্তু শুকনো রয়েছে। তো কঠিন কঠিন থালা বাসন যেমন প্রেসার কুকার, কড়াই, তো এরকম কালি যুক্ত সসপ্যান, দুধ জ্বালানোর যে প্যানগুলো থাকে সেগুলো আপনারা সহজে পরিষ্কার করতে পারেন। আর কোনো রকম হাতের স্পর্শ না লাগলেই কিন্তু আপনার হাতটারও আর কোনো ক্ষতি হবে না, আর আপনারা কিন্তু সর্বোচ্চ শক্তি দিয়েই থালা বাসন ধুতে পারবেন। অনেকে ভাবছেন এখানে কোনো শক্তি প্রয়োগ করা যাবে না থালা বাসন মাজতে গেলে, তা নয়। আপনারা কিন্তু অনায়াসে নির্দ্বিধায় যেভাবে হাত দিয়ে ক্লিন করেন সেভাবেই ক্লিন করে নিতে পারবেন, কোনো রকম প্রবলেম হবে না। তো হাতের কোনো স্পর্শ ছাড়াই আপনারা খুব সহজেই এভাবে থালা বাসন ক্লিন করে দেখবেন, আপনারা কাজের কষ্ট কিন্তু অর্ধেক কমে যাবে। রমজান মাসে প্রচুর থালা বাসন হয়, এই থালা বাসন ধুতে আপনাদের কোনো রকম কষ্টই হবে না। তো আশা করছি এই টিপসটা আপনাদের কাজে দিবে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে দিবেন, বেশি বেশি শেয়ার করে দিবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। এবারে আমি এই বাসনগুলো ধুয়ে আপনাদের দেখাচ্ছি কতটা ঝকঝকে চকচকে হলো, এবং এই স্ক্রাবারটা আপনারা কিভাবে হ্যাং করে রাখবেন সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো দেখুন আমি অলরেডি এগুলো ধুয়ে নিয়েছি, আর কোনো কিছু যত্ন না করলে কিন্তু সেটা টিকে না। তো এটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে এভাবে আপনারা ঝুলিয়ে রেখে দেবেন ট্যাপের সাথে, অথবা তৎক্ষণাৎ পানিটা ঝরে যাবে এবং আপনাদের এটা কিন্তু শুকনো থাকবে। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।